খুতবার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফ হইতে একটু করে অত্যন্ত মাসুর মারুম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতখানাকে সামনে রেখে কিছু হাদিস এবং কোরআনের বাণী আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, প্রার্থনা করি, আরজি করি, হে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাড়ির মধ্যে, এই জায়গার মধ্যে, এই অনুষ্ঠানের মধ্যে, জশ্নে ঈদে মিলাদুন নবীর মধ্যে যা কিছু আলোচনা করব সেগুলো যেন ঠিকভাবে সঠিকভাবে আলোচনা করতে পারি, আর সেগুলোর প্রতি আমরা সকল ব্যক্তি যেন আমল করতে পারি। জোরে বলো আমিন। তো বিরাদার সামাইনে কেরাম, বেদ কি বলছে? ও মিত্র জমি সাহা নবমস্তুতি ज्योतिषव्य वंशा सकाबा हो मय्य जुगे जुगे यथार्यंतरम भो मंडलम सर्वभूत नमस्ता। ओम गुरु मुक्ति भक्ति शुभा स्वागता। ओम गुरु मुक्ति भक्ति शुभा स्वागता। हतार मिंद्रा महासिद्रा लॉजिस्टिक सिस्टम पूर्णवल्लभ ब्रह्म रसूलुल महापदकं आदलम रबिका मिखातोकं एनं सभ्य सुजातीता लंकिता कोन्नं तवदे सुनता ला इलाहा ति पपबिलहा परमपदम सर्व वैकुंठ बोलित जबिना मोहम्मदम। जन बोलो सुबहानाल्लाह। तो बिरादर सबाई निकरम बाबाजी বয়স্ক, আপনাদের এই গ্রামে এই জায়গাতে নতুন এসেছি। তো সবাই নিকরাম অনেকেই ব্যক্তি হয়তো মোবাইল, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের মধ্যে দেখেছেন, অথবা আমার ভিডিও, ওয়াজ, জলসা অনেক কিছু আপনারা দেখতে পাবেন। ইউটিউবের মধ্যে মাওলানা সুজাউদ্দিন চতুর্বেদী জলসা অথবা মাওলানা সুজাউদ্দিন চতুর্বেদী ভিডিও বললে পারে বা লিখলে পারে আমার ভিডিও অনেক চলে আসবে। তো সবাই নেকরাম আমি আপনাদের এই গ্রামে বা আপনাদের বাড়ির মধ্যে আসতে পেরে খুব ধন্য হয়েছি। তো সবাই নেকরাম বাবাজি বয়স্ক এবং গ্রামবাসী এবং মাইকের আওয়াজ যতদূর অবধি শুনতে পাওয়া যায় এবং লজ্জাপতি, হায়াপতি, শ্রীনপতি মা ও ভগ্নীগণ সকলকে অন্তরের স্থল থেকে প্রেম সূত্র সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। जहाँ जिक्र हबीब होता है वहाँ खुद खुदाई करीब होता है। जहाँ जिक्र हबीब होता है वहाँ खुद खुदाई करीब होता है। और उन महफिल में बैठने वालों आदमी खुश नसीब होते। बोलो सुभान अल्लाह। तो सबाई नेकराम बाबाजी বয়স্ক পবিত্র কোরআন শরীফ বলছে আইনা মাতা কোন ইদরাকাবুল মাউত, এবং অন্য একটি আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল লা সালাকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। এই মাসটি কি মাস চলছে ব্রাদার? মুসলমানের ব্যক্তি অনেক মানুষ আরবি এই সম্বন্ধ দিকে মানুষের লক্ষ্য রাখে না। এই মাসটি চলছে মুহররমুল হারাম মাস। জোরে বলো সুবহানাল্লাহ। এই মাসটি আরবি ভাষায় মুহররমুল হারাম মাস এবং লাস্টে শেষ জিলহিজ্জা মাস। যেমন ইংরেজি মাসের মধ্যে সর্বপ্রথম জানুয়ারি মাস শুরু হয় এবং লাস্টে ডিসেম্বর মাস, এবং বাংলা বৈশাখ মাস থেকে শুরু হয় এবং লাস্টে শেষে চৈত্র মাস। তো সবাই নেকরাম তেমনি 12টা মাস, 12টা মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে মুহররমুল হারাম মাস। আর আমি আপনারা সকলেই শুনেছেন বা অবগত আছেন যে এই মাসে কারবালার প্রান্তরে হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে বাঁচানোর জন্য তিনি শহীদ হয়েছিলেন। যারা বলো সুবহানাল্লাহ। তো সবাই নেকরাম এই মাসের গুরুত্ব, এই মাসের ফজিলত অনেক আছে। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে মুহররমের মাসের 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখলে পারে, এই দুটি দিন রোজা রাখলে 1 বছরের সাগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। 1 বছরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তো সামাইনে কেরাম হযরতে আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
আর তেনার বয়স ছিলেন কিতাবের মধ্যে বলা হয়েছে 18 থেকে 22 বছর। আর তেনার বিবাহ করা হয়েছে 17 দিন। এমন তো অবস্থায় হযরতে আব্দুল ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেনার মা বলে, বেটা আব্দুল ওহাব, তুমি শোনো শোনো, তুমি যে কারবালার প্রান্তরে আমার ইমামে হোসাইনের বুকের মধ্যে তীর মারা হবে, জয়নাল আবেদিনের বুকের মধ্যে তীর মারা হবে, হযরতে আবুল কাসেমের বুকের মধ্যে তীর মারা হবে, হযরতে মুসলিমের বুকের মধ্যে তীর মারা হবে, হযরতে আওয়ান এবং মুহাম্মদের বুকের মধ্যে তীর মারা হবে, হযরতে মুসলিম, হযরতে মুহাম্মদ এবং ইব্রাহিমের বুকের মধ্যে তীর মারা হবে বেটা। আর তুমি বিয়ে করেছ, তুমি নতুন সংসার করেছ রে বেটা, আমি কি তোমাকে এই জন্যই আমি পেটে রেখেছি? ও আমার বেটা, তুমি শোনো, তোমার মতো কুলাঙ্গারকে আমি কিসের জন্য পেটে রেখেছিলাম? তুমি কারবালার প্রান্তরে শহীদ না হয়ে তুমি বিয়ে করেছ। এইরকম কথা বলে ব্রাদার সবাইয়ের হযরতে আব্দুল ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মা বলতে আছে, আর তিনার মা দোয়া করে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আব্দুল ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যদি শহীদ হয়, আর তিনি তিনার বেটাকে বলে, ওরে আমার বেটা, তুমি শোনো শোনো, তুমি কারবালার প্রান্তরে চলে যাও, ইমামে হুসাইনের জন্য যদি কিছুটা হালকা হয়, যুদ্ধ করতে যদি কিছুটা আসান হয় বেটা, তুমি চলে যাও কারবালার প্রান্তরের মধ্যে, তুমি ইয়াজিদের মধ্যে, তুমি হারিসের মধ্যে, তুমি আব্দুল ওহাবের মধ্যে, এইরকম হযরতে আবু উবাইদুল্লাহ, হযরতে উবাইদুল্লাহর কাছে তুমি চলে যাও। এইরকম বলে ব্রাদার সবাইয়ের, আর কাল কিয়ামতের দিনে আমি যেন যে কাতারে শহীদের মারা লাইন দেবে, যে কাতারে শহীদের মারা বসে থাকবে, যে কাতারে শহীদের মারা বসে থাকবে বেটা, আমি ওই জায়গাতে যেন শহীদের মাদের কাতারে বসতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন ব্রাদার? মায়ের কাছে দোয়া নিলেন। মায়ের কাছে দোয়া নেওয়ার পরে তিনার স্ত্রীর কাছে চলে গেলেন, আর স্ত্রীর কাছে গিয়ে বলছে, ওরে আমার স্ত্রী, ও আমার অর্ধাঙ্গিনী, তুমি শোনো, আমি তোমাকে 17 দিন হলো তোমাকে বিবাহ করেছি। ও তুমি শোনো, আমি তোমার জীবনকে শেষ করে দিয়েছি, আমি তোমার জীবনকে শেষ করে দিয়েছি। ও আমার স্ত্রী, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও গো আমার স্ত্রী, তুমি শোনো, তোমার রূপে এবং জীবনের চাইতে আমার ইমামে হোসাইনের জীবনের দাম বেশি। ও আমার স্ত্রী, তুমি শোনো, আমার স্ত্রী, তুমি শোনো, তোমার রূপের এবং জীবনের চাইতে আমার কোরআনের দাম বেশি, তোমার জীবনের চাইতে ইসলামের দাম বেশি। ও বিবি, তিনি কিন্তু গায়ের মধ্যে লোহার জামা নাই, কিছু নাই, আর তিনি কিন্তু ঘোড়ার পিঠে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওনার স্ত্রী তখন বলতে আছে, ওগো আমার স্বামী, আপনার পদতলের মধ্যে আমার জান্নাত গো স্বামী, আপনি ঘোড়া থেকে নামুন। কোন মতে হযরতে আব্দুল ওহাবের মা তিনাকে বলে দিয়েছিল, বেটা, তোমার স্ত্রী যদি তোমাকে ঘোড়া থেকে নামতে বলে, কোন মতেই তুমি তোমার স্ত্রীর কথা শুনবে না, তোমাকে ভালোবাসা দেখাবে, তোমার প্রতি মহব্বত দেখাবে, তোমার প্রতি করুণা দেখাবে, তোমার প্রতি মায়া দেখাবে। ও আব্দুল ওহাব, তুমি তোমার স্ত্রীর কথা কোনো
মতে শুনবে না। এইরকম বলে বেরাদার ওনার স্ত্রী ঝরঝর করে কান্না করে আর বলে, আমার স্বামী আপনার পদতলের মধ্যে আমার জান্নাত গো স্বামী, আমি আপনাকে ক্ষমা করতে পারি, আপনাকে কারবালার প্রান্তরের মধ্যে যুদ্ধ করতে যেতে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, কালকে আমাদের দিনে যখন আপনি জান্নাতের মধ্যে যাবেন গো আমার স্বামী, আপনি আমাকে ছাড়া জান্নাতে যেতে পারবেন না আমার স্বামী, আপনি আমাকে ওয়াদা করুন, আপনি আমাকে কথা দেন। হযরতে আব্দুল ওয়াহাব ঘোড়ার পিঠে তিনি কিন্তু চেপে আছে, আর তিনাকে বলে, ওরে আমার বিবি, ওরে আমার স্ত্রী, ওরে আমার অর্ধাঙ্গিনী, কাল কিয়ামতের দিনে আমি যখন জান্নাতের মধ্যে যাব রে, আমি তোকে না নিয়ে, আমি তোমাকে না নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাকে না নিয়ে জান্নাতের মধ্যে যাব না। এই রকম কথা হয়ে গেল বেরাদার। হযরতে আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, কারবালার প্রান্তরে চললেন, ঘোড়ার পিঠে বেরাদার লাগামকে হাতের মধ্যে ধরেছেন বেরাদার, বাম হাতের মধ্যে হযরতে আব্দুল ওয়াহাবের লাগাম ধরে আছে, আর ডান হাতের মধ্যে হযরতে আব্দুল ওয়াহাবের তলোয়ার জুলফিকার ধরা আছে। হযরতে আব্দুল ওয়াহাব তিনি কারবালার প্রান্তরের মধ্যে চলে যায়। হযরতে আব্দুল ওয়াহাব যখন কারবালার প্রান্তরের মধ্যে চলে গেলেন, কারবালার প্রান্তরের মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে কিন্তু হাজির আছে, অনেক ব্যক্তিরা হাজির আছে বেরাদার। কিতাবের মধ্যে বলেছে আমার ইমামে হোসাইনের তেনারা ৭২ জন মাত্র, আর এজিদেরা ছিল তারা ২২,০০০। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় ২২,০০০ আর কোথায় ৭২ জন মাত্র, ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই মিলে ৭২ জন। আর কারবালার প্রান্তরে আমার হযরতে আব্দুল ওয়াহাব তিনি কি করলেন বেরাদার, এইরকম করতে করতে কারবালার প্রান্তরে যখন যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেল, হযরতে আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এই আব্দুল ওয়াহাব তুমি কেন এসেছো, তুমি কি মরতে এসেছো, তুমি কি কতল হতে এসেছো, তাও তোমরা যুদ্ধ শুরু করো। হযরতে আব্দুল ওয়াহাব বলে, ওরে তোরা শোন, এ বেঈমানেরা তোরা শোন, তোরা তো শোন, তোরা যুদ্ধ করতে আরম্ভ করে দে। হযরতে আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি যুদ্ধ করতে আরম্ভ করে দাও। এইরকম বলতে বলতে বেরাদার বাবজি তেনারাই আগে আরম্ভ করে দিল। হযরতে আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকে মানুষ থাকে, যেদিকে অনেক ভিড় ভাড় রয়েছে, সেই দিকে আব্দুল ওয়াহাব আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার লাগামটাকে কি করে দেয়, পিছন থেকে মানে ঘোড়ার লাগামটাকে বাম হাতের মধ্যে আস্তে করে তিনি কিন্তু টান দিতে থাকে, আর তিনার হাতে ডান হাতের মধ্যে তলোয়ার, আর যে কিন্তু আছে হযরতে আব্দুল ওয়াহাবের তলোয়ারের সামনের মধ্যে তাদেরকে কাটতে থাকে। এইরকম করতে করতে বেরাদার ৪০ জনের লাশ ফেলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল ওয়াহাব ৪০ জনের লাশ ফেলে দিল। হযরতে আব্দুল ওয়াহাবের কাছে আর কেউ আসছে না, ওকে বলে তুমি যাও। হযরতে আব্দুল ওয়াহাবকে দেখে বলে, না না, আব্দুল ওয়াহাবের কাছে আমি যাব না। আব্দুল ওয়াহাব এত বড় পালোয়ান, আব্দুল ওয়াহাব এত বড় শক্তিশালী ব্যক্তি, আব্দুল ওয়াহাব এত বড় মর্যাদাবান ব্যক্তি। হযরতে আব্দুল ওয়াহাবের কাছে যে ব্যক্তি যাই যুদ্ধ করতে, আর হযরতে আব্দুল ওয়াহাবের কাছে চিন্তা
ছাড়া কেউ ফিরে আসে না। ও ব্রাদার সামাইন, ও বাবাজি, বয়স্ক বয়স্ক সোনা মানিকেরা, হযরতে আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন কি বলে, তোরা শোন, তোমরা মিটিং করে নাও, তোমরা কে আগে আমার কাছে আসবে যুদ্ধ করতে, মারামারি করতে, লড়াই করতে, তোমরা পরামর্শ করে নাও, তোমরা মিটিং করে নাও। আর এই ফাঁকে আমি আমার মায়ের কাছে চলে যাই, মাকে একটু দেখা করে আসি, মায়ের মুখটা আমি দেখে আসি। হযরতে আব্দুল ওয়াহাব তিনি কি করলেন ব্রাদার, তিনি বাড়ি যাচ্ছেন, আর বাড়ি গিয়ে আর তিনি দেখতে আছেন হযরতে আব্দুল ওয়াহাবের মা মুসাল্লার মধ্যে নামাজ পড়েছে। আর নামাজ শেষ করার পরে হযরতে আব্দুল ওয়াহাবের মা দুটি হাত তুলে দোয়া করছেন, বলছে, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমার ছেলে আব্দুল ওয়াহাব যে কারবালার প্রান্তরে যুদ্ধ করতে গিয়েছে, আল্লাহ আমার ছেলে যেন কারবালার প্রান্তরে যেন শহীদ হয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার বাবজি, আমাদের মারা, আমাদের ভাই বোনেরা এইরকম কেউ দোয়া করে না। আর তিনার মা কেমন মা, তিনার মা কত সুন্দর মা, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, বলছে, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমার ছেলে আব্দুল ওয়াহাব কারবালার প্রান্তরে গিয়েছে যুদ্ধ করতে, আল্লাহ আমার ছেলে যেন কারবালা থেকে, কারবালার প্রান্তরে যেন শহীদ হয়ে যায়। এইরকম করে হযরতে আব্দুল ওয়াহাব তিনি কি করলেন, ঘোড়ার পিঠে তিনি হাতে, ডান হাতের মধ্যে তলোয়ার নিয়ে তিনি বাড়ির মধ্যে পৌঁছাছেন। তো দেখছেন তিনার মা এইরকম দোয়া করে, হযরতে আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গো ওগো মা জননী, ওগো গর্ভধারিণী মা, ওগো রমণী মা, তুমি আমার জন্য দোয়া করেছো কারবালার প্রান্তরে আমি যেন শহীদ হয়ে যাই গো মা। ও মা, আমি এক এক করে কারবালার প্রান্তরে আমি 40 জনকে আমি কতল করেছি, এক এক করে 40 জনকে আমি কতল করেছি মা। হযরতে আব্দুল ওয়াহাব বলে, মা গো, ওগো আমার জননী মা, ওগো আমার রমণী মা, আমি আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কাছে কেউ সামনে আসে না মা। আমি কারো বাপকে মেরেছি, আমি কারো ভাইকে কতল করেছি, আমি কারো অন্য ব্যক্তিকে কতল করেছি, আমি কারো বেটাকে কতল করেছি। এইরকম করতে করতে মা আমি 40 জনকে কতল করেছি গো মা। আমার কাছে কোনো ব্যক্তি কেউ আসছে না মা, আমাকে দেখে এত ব্যক্তিরা ভয়ে কাঁপতে আছে মা। ও মা জননী, ওগো আমার গর্ভধারিণী মা, তুমি যখন বলছো গো আমি তাহলে কারবালার প্রান্তরে আমি আবার যাব, এইরকম বলে তিনার মা হযরতে আব্দুল ওয়াহাবকে কারবালার প্রান্তরে পাঠিয়ে দেয়। এইরকম করে তিনার মা আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমার ছেলে আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গিয়েছে, কারবালার প্রান্তরে যেন শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। ব্রাদার সাহাবায়ে, হযরতে আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মধ্যে চলতে থাকলেন। কারবালার মধ্যে যখন পৌঁছে যায়, ইবনে উবাইদুল্লাহ ইবনে জিহাদ বলে, শোনো
তোমরা কেউ আব্দুল ওহাবের কাছে একা একা কেউ যাবে না। যদি কেউ একা যাও, আব্দুল ওহাব এত বড় একজন পালোয়ান, আব্দুল ওহাব এত বড় একজন যোদ্ধা, আব্দুল ওহাব এত বড় একজন শক্তিশালী ব্যক্তি, আব্দুল ওহাবকে তোমরা কেউ একা একা পাও, তোমরা একলা গেলে পারে তোমরা কেউ ঘুরে আসবে না। আমাদের 40 জনকে সে আব্দুল ওহাব কতল করে দিয়েছে। এবার শোনো, আব্দুল ওহাবকে আমরা সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়বো, আর আব্দুল ওহাবকে মাঝখানের মধ্যে নিয়ে নেব, আর আমরা সবাই মিলে তলোয়ার মারতে থাকবো। হযরতে আব্দুল ওহাবকে আমরা কোনো মতেই আমরা কারবালা থেকে জিন্দা অবস্থায় ফিরে যেতে দেব না। ও বিরাদার সামাইন, অনেকের বাপ, অনেকের হয়তো কারো ছেলেকে কতল করেছে, কারো বাপকে কতল করেছে, কারো ভাইকে কতল করেছে, এইরকম করে তারা হযরতে আব্দুল ওহাব 40 জন ব্যক্তিকে কতল করেছিল। ও বিরাদার সামাইন, হযরতে আব্দুল ওহাবকে বলে, এ ওহাব তুমি কি করে যুদ্ধ আরম্ভ করো? হযরতে আব্দুল ওহাব বলে, ও তুমি শোনো, আমি হর হুসাইন মিন্নি আনা মিনাল হুসাইন। আমার নবী মুস্তাফা বলে, যে ব্যক্তি হোসেনকে ভালোবাসলো এই ব্যক্তি আমার নবী মুস্তাফাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমার নবী মুস্তাফাকে ভালোবাসলো এই ব্যক্তি আমার আল্লাহ পাককে ভালোবাসলো, আর যে ব্যক্তি আল্লাহ পাককে ভালোবাসলো ওই ব্যক্তি জান্নাতের হকদার হয়ে গেল। যারা বলেন সুবহানাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতের হকদার হয়ে গেল। সাহাবায়ে কেরাম হযরতে আব্দুল ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি হুসাইনকে মাননেওয়ালা, আমি হুসাইনকে আমি জাননেওয়ালা, তোমরা আরম্ভ করো। এইরকম বেলে বিরাদার যখনই তারা যখন আরম্ভ করে দিল যুদ্ধ করতে, হযরতে আব্দুল ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মধ্যখানের মধ্যে তারা ঘিরে নিয়েছে। এদিকে তলোয়ার মারে, ওদিকে তলোয়ার মারে, এই রকম করতে করতে হযরতে আব্দুল ওহাবকে তলোয়ার মারতে থাকে। আর হযরতে আব্দুল ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘোড়ার লাগামটাকে কি করে, যেদিকে বেশি মানুষ থাকে ওই দিকে ঘোড়ার লাগামটাকে টেনে দেয়, যাতে 2-4টে ব্যক্তি যেন কতল হয়ে যায়। আর এই জন্যই কতল হয়ে যায় যেন আমার হুসাইনের যেন যুদ্ধ করতে আসান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম করতে করতে বিরাদার হযরতে আব্দুল ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বিরাদার সামাইন, হযরতে আব্দুল ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে দুভাগ করে দিলেন। বিরাদার এইরকম এমন একটা ঝড় চলে আসলো, এমন একটা কারবালার প্রান্তরে পানি চলে এসেছে। বিরাদার হযরতে আব্দুল ওহাবের মা আল্লাহর কাছে আবার দোয়া করে, ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার ছেলে আব্দুল ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালার প্রান্তরে শহীদ হয়ে যায়, কাল কিয়ামতের দিনে আমি শহীদের মা হতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আমি শহীদের মা যেন হতে পারি, এইরকম করে তিনি নামাজ পড়তে আছেন। মা গো, তিনি নামাজ পড়তে আছেন, আর এইরকম করে হযরতে আব্দুল ওহাবের কাটা মাথাটাকে বাতাসের মধ্যে ঝড়ের মধ্যে চলে এসেছে। হযরতে আব্দুল ওহাবের মা সে মাথাটাকে নিয়ে তিনি কি করতে আছেন বিরাদার, সমস্ত মুখে চোখের মধ্যে ধুলো বালি লেগে আছে, সমস্ত নোংরা হয়ে আছে। তিনি সুন্দর করে মুখটাকে মুছিয়ে দেয়, সুন্দর করে মুখটাকে ধুয়ে দেয়, আর তারপরে তিনি বলে, মাথা কাটা মাথা কার গো? এইরকম করে তিনি কান্না করতে লাগলেন। আর তিনি দেখতে অনেকক্ষণ সময়ের পরে তিনি বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াকে তুমি কবুল করেছো। এ তো অন্য কোনো ব্যক্তি নয় গো, এ তো আমার আব্দুল ওহাবের কাটা মাথা। সুবহানাল্লাহ।
এ আমার অন্য কোনো ব্যক্তি নয়, এ তো আমার গর্ব, এ তো আমার ছেলে, এ তো আমার সন্তান। এইরকম করে বেরাদার হযরতে আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, ইয়ার দিনকে বাঁচানোর জন্য তিনি কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন।